একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের ভার্টিক্যাল আইসি বারবার কেটে যায়। যদিও এর আগে আমি আলোচনা করছিলাম ভার্টিক্যাল আইসি নিয়ে, বিভিন্ন সেকশন নিয়ে এবং আউটপুট ট্রানজিস্টর বারবার কেটে যায় কেন, এ নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করছিলাম। ভিডিওগুলো দেখে আসবেন। আজকে আমরা দেখাবো ভার্টিক্যাল আইসি কেন কেটে যায় এবং ভার্টিক্যাল আইসি কেন এত বেশি হিট হয়। হিট হওয়ার পর কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসি কেটে যায়। এছাড়াও আমরা ভার্টিক্যালের আশেপাশে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, যে দ্বারা আপনারা অনেকেই সমস্যাগুলো পড়তে থাকেন। কিছু কমন সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির সাথেই থাকবেন, অধৈর্য হয়ে টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন, লসটা আপনারই হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। প্রথমেই আপনাদের যে ভার্টিক্যাল যে সমস্যাটা, সেটা যদি আপনাদের হয় তাহলে আপনারা যে সাইটগুলো দেখবেন, যেমন দেখেন বি পজিটিভ 110, এটার পরে যে আমাদের চপারে 2 নম্বর পিন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 27 ভোল্ট চলে যায় একটি রেজিস্ট্যান্স হয়ে। এরপর আমাদের দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল আইসিতে যেখানে 3 পিন, এখানে আমাদের 27 ভোল্ট ইন হয়। ইন হওয়ার পর আমাদের আউট হয়ে এখান থেকে এখানে আমাদের কিছু ভোল্টেজ আছে যেটা আমাদের আউট হয়ে যায়, 3 ভোল্ট, 10 ভোল্ট এবং বিভিন্ন রকমের ভোল্ট এখান থেকে আমাদের আউট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন কিছু রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স দ্বারা আমাদের এখানে জঙ্গল আইসিতে সিগন্যাল পাঠায়। যখন আমাদের এই রেজিস্ট্যান্সগুলো কাজ করে না বা একটির ভ্যালু নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে বিভিন্ন রকমের দাগ কিন্তু পড়তে পারে। অনেক সময় ফুল স্ক্রিন থাকে, তারপরেও কিন্তু একটি রেখা পড়ে, তখন কিন্তু এই যে রেজিস্ট্যান্সগুলোই কিন্তু দায়ী থাকে। এরপর আমাদের ভার্টিক্যাল আইসি বারবার যে কেটে যায়, এখানে আমাদের যে দেখতে পাচ্ছেন একটি ডায়েট, প্রত্যেকটার জন্য 4টি পিনে কিন্তু ডায়েট ব্যবহার করা হয়। এই ডায়েটগুলো যদি কোনো নিমিষেই যদি আমাদের ভ্যালু নষ্ট হয়ে যায় বা ডায়েটগুলো যদি খারাপ হয়ে যায়, এখানে আমাদের 27 ভোল্টের জায়গায় ওভার ভোল্টেজ হতে পারে। যে কোনো উপায় আমাদের যদি ওভার ভোল্টেজ হয় আর ভার্টিক্যাল আইসিতে যদি আসে, তাহলে কিন্তু ভার্টিক্যাল আইসিটি কেটে যাবে মানে অনেকক্ষণ চলবে, কিন্তু গরম হওয়ার পর কিন্তু কেটে যাবে। এদিকে আপনারা নজর রাখবেন। এরপর আমাদের এখানে আরও একটি ডায়েট পাবেন, যেখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়েট আছে, যেটা আমাদের দুই পাশে দেওয়া হয়। প্রথমে 27 ভোল্ট এবং 27 ভোল্টটাকে 1 ভোল্ট ড্রপ করে আমাদের কিন্তু অপর পিনে দেওয়া হয়, মাঝখানেটা কিন্তু গ্রাউন্ড। এই যে ডায়েটটা যদি সমস্যা থাকে, তারপরেও কিন্তু আমাদের এই সমস্যা কিন্তু হতে পারে। পরবর্তীতে আমরা সার্কিট উল্টে আপনাদেরকে দেখাবো। এখন নতুন সার্কিটে বেশিরভাগই এই সমস্যাটাই দেখা যায়। এটি একটি কমন সমস্যা এবং আপনারা অনেকেই বোঝেন না। ভার্টিক্যাল আইসি যদি আমাদের বারবার কেটে যায়, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন একটা পেস্ট ব্যবহার করে। তো কোম্পানি পেস্ট ব্যবহার অনেকটা করে না বা অনেকটা পেস্ট শুকিয়ে যায়, তখন কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসিটি কিন্তু গরম হয়। এই পেস্ট দ্বারা আমাদের ভার্টিক্যাল আইসিটাকে ঠান্ডা করা হয়। তো কোনো নিমিষে যদি পেস্ট না থাকে, তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসি গরম হওয়ার পর কিন্তু কেটে যাবে। এরপর যে দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্রুটা যদি কোনো নিমিষে যদি আমাদের এখানে আমাদের হালকা ঢিল থাকে, তাহলে কিন্তু আমাদের হিটসিনের সাথে লাগবে না। এরপর কিন্তু ভার্টিক্যাল আইসিটি কিন্তু গরম হবে, তারপর কিন্তু কেটে যাবে। তো অবশ্যই এটা স্ক্রু ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আর আরেকটা সমস্যা দেখা যায়, যেটা আপনাদের অনেকেরই মাথায় থাকে না, সেটি হলো আমাদের এখানে কিন্তু একটা হিটসিং। এই হিটসিংটা কিন্তু আমাদের আউটপুট ট্রানজিস্টর গরম হয় এবং ভার্টিক্যাল ট্রানজিস্টর গরম হয়। দুইটি গরমের তাপ কিন্তু এখানে আপনাদের রক্ষা করা হয়, বেশি যেন ওভার হিটটি যেন না হয়। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম, তো এই অ্যালুমিনিয়ামটা কিন্তু ঠান্ডা রাখে। তো এই অ্যালুমিনিয়ামটা যদি নিম্নমানের হয়, তাহলে আপনারা যে কাজ করতে পারেন, অনেকেই আছেন যে ভাই আমি এগুলো সব ঠিক আছে, তারপরে কিন্তু ভার্টিক্যাল আইসি কেটে যায়। এক্ষেত্রে আপনারা 78040 জায়গায় 78041টা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটার কাজ একই, তবে এটার সাথে ওইটা একটু ভালো লাস্টিং করে। এরপরও যদি আপনাদের কেটে যায়, তাহলে বুঝতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন আমরা যে চায়না সার্কিটগুলো আছে, চায়না সার্কিটগুলো যখন বাজার থেকে কিনে আনি, এই যে হিটসিংটা কিন্তু নিম্নমানের থাকে, তখন কিন্তু আমাদের এটা কিন্তু ওভারহিট হয়ে যায়, তখন কিন্তু আইসিটাও কিন্তু আমাদের ওভারহিট হয়ে যায়, তখন কিন্তু আইসিটা আমাদের কেটে যায়। তো এই জায়গায় আপনারা একটা সিস্টেম করতে পারেন, অনেকেই করে না হয়তো, আপনাদের পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো। এখানে আপনারা এই মাঝে ছোট যে আমাদের কুলার ফ্যানগুলো আছে, এখানে আপনারা 12 ভোল্ট, এখানে যে আমাদের যে 8 ভোল্ট 5 ভোল্ট যে তৈরি করে 10 ভোল্ট বা 12 ভোল্ট, এখান থেকে আপনারা সোর্স নিয়ে এখানে কিন্তু একটা ছোট ফ্যান লাগিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, এই যে আমাদের হিটসিংটা আছে, হিটসিংটা কিন্তু আমাদের ঠান্ডা রাখবে। আর যখন আমাদের হিটসিংটা ঠান্ডা রাখবে, তখন কিন্তু এই যে আমাদের আইসিগুলো, এগুলো কিন্তু বারবার কাটবে না। অনেকেই আছেন যে সব করার পরে কিন্তু কাটে। তাহলে আপনারা এখান থেকে যে 10 ভোল্ট বা 12 ভোল্ট এখান থেকে নিয়ে আপনারা এখানে একটি কুলার ফ্যান লাগাই দিবেন। এরপর কিন্তু আমাদের হিটসিংটা কিন্তু ঠান্ডা রাখবে আর আউটপুট ট্রানজিস্টর কিন্তু বারবার কাটবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভার্টিক্যাল আইসি অবশ্যই আপনারা আগে দেখে নেবেন ভার্টিক্যাল আইসিটি ভালো আছে কি না। অনেক সময় আপনারা ভার্টিক্যাল আইসিতে এখানে হালকা আপনার টাচ করবেন, দেখবেন স্ক্রিনে কাঁপবে। অনেক সময় স্ক্রিনটা লাফায় না, এই জন্যই কারণ এখানে যদি কোনো রেজিস্ট্যান্সের যদি আমাদের অসিলেশন ভোল্টেজ, যেটা জঙ্গলে আমাদের আউটপুট হয়, এটা যদি আমাদের না যায়, তাহলে কিন্তু আমাদের এখানে হাত দিলেও কিন্তু লাফাইবে না। এখানে কিন্তু কিছু রেজিস্ট্যান্স আছে, এই যে দেখতে পাচ্ছেন,
এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সগুলো অনেক সময় খারাপ থাকে। তো আমাকে ইমোতে ভিডিও পাঠিয়েছিল, তো সেখানে আমরা দেখছিলাম যে ভার্টিক্যাল কিন্তু সম্পূর্ণ লাইট আছে, ভার্টিক্যাল ফুল পিকচার আছে, কিন্তু মাঝে একটা রেখা পড়ে। এটা মূলত এখানে যে কিছু রেজিস্ট্যান্স, এখানে আউটপুটের কোনো একটা রেজিস্ট্যান্স আমাদের, আউটপুট বা ইনপুট রেজিস্ট্যান্স আমাদের মিসিং আছে, এই জন্য আমাদের এই সমস্যা হতে পারে। আর একটা কথা বলছিলাম, এই রেজিস্ট্যান্স, এই যে এখানে একটা ডায়েট আছে, এই যে ডায়েটটাই কিন্তু আমাদের বেশিরভাগ খারাপ হয়ে যায়। এই ডায়েটটা কিন্তু আমাদের দুই পাশে 27 ভোল্ট আমাদের নেওয়া হয়েছে, এই যে এই ডায়েটটার জন্য বেশি সমস্যা। এই ডায়েটটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের আউটপুট, এই যে ভার্টিক্যাল যে আমাদের এই ভার্টিক্যাল, এইটা কিন্তু খারাপ হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ডায়েট দেওয়া আছে, এই ডায়েটটার জন্য আমাদের এখানে আমাদের 27 ভোল্ট, আর এখানে আমাদের 25 ভোল্টের মতো দুই পাশে দুইটা ভোল্টেজ আমাদের দেওয়া থাকে এই যে ডায়েটের মাধ্যমে। এটা যদি ডায়েটটা খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা দেখা দেবে। আউটপুট এই যে আমাদের ভার্টিক্যাল, এটা কিন্তু কাটতে পারে বা ভার্টিক্যালে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ভিউয়ার্স। আর অনেকে আমাকে বলছিলেন যে আমাদের এখানে যখন আমরা রিমোট থেকে সাউন্ড বাড়াই তখন কিন্তু আমাদের স্ক্রিন ছোটো হয়ে যায়। এ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আনবো। তো সাউন্ড সেকশনে যারা সাউন্ড সেকশন ওকে করতে পারেন না, বা সাউন্ড ক্লিয়ার আসে না, সাউন্ড নাকে বাজে, স্পষ্ট না, বিভিন্ন ধরনের নয়েজ যায়, এ নিয়ে আমি একটা ভিডিও করবো পরবর্তীতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। আপনারা জানেন প্রতিদিন আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই আমাকে বেশি বেশি উৎসাহ দিবেন। অনেকে লাইক কমেন্ট করেন না, লাইক কমেন্ট করে আপনারা মতামত জানাবেন। যাদের আমাদের সাহায্য প্রয়োজন, আমাকে যারা খুঁজছেন, তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশনে বিভিন্ন নাম্বার দেওয়া, সেখান থেকে নিতে পারেন, বা আমার একটা ফেসবুক পেজ আছে সেটা ফলো করতে পারেন। সেখানে আমরা বিভিন্ন ধরনের গ্যাজেটের রিভিউ দেবো এখন থেকে। আর একটা নতুন চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে আসবেন, আর ডিসক্রিপশনটা ঘুরে আসবেন, তাহলে ওখানে বিভিন্ন ধরনের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।